দেবী মায়ের এমন এক রূপ আছে যাকে দেয়া হয় এঁঠো ভোগ। আমি কথা বলছি তান্ত্রিক সরস্বতী নামে পরিচিত নবম মহাবিদ্যা মা মাতঙ্গীর। গাঢ় নীল, সবুজ কিংবা শ্যামাবর্ণ এই দেবীর মাথায় থাকে অর্ধচন্দ্র এবং ত্রিশূলের মতো 3টি রেখা। শ্যামাতন্ত্র অনুসারে চণ্ডাল ঋষি মাতঙ্গ দীর্ঘ তপস্যা করে বরদানের ফলস্বরূপ মায়ের পুত্রী রূপ লাভ করেছিলেন, তাই তাকে বলা হয় উচ্ছিষ্ট চণ্ডালিনী। এক কাহিনীতে বলা হয়েছে, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী যখন ভগবান শিব ও পার্বতীর কাছে এলেন তখন তাদের দেওয়া ভোগের উচ্ছিষ্ট কিছু অংশ নিচে পড়ে যায়, আর সেখান থেকেই কুমারী রূপে জন্ম নেন মা মাতঙ্গী। এই দেবী মা ত্রিপুরা সুন্দরীর উপদেষ্টা। যখন মা পার্বতী রুষ্ট হয়ে শিবজিকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন শিবজি মাতঙ্গ চণ্ডাল রূপে এসে উচ্ছিষ্ট চণ্ডালিনী মা মাতঙ্গীর মন জয় করেছিলেন। তখন থেকেই তিনি শিবের মাতঙ্গ রূপের সঙ্গিনী। রাজ মাতঙ্গী রূপে তিনি হাতে বীণা ও কাঁধে একটি টিয়া পাখি নিয়ে দর্শন দেন। টিয়া এমন একটি প্রাণী যে কিনা পাখি হয়েও কথা বলতে পারে। এই দেবীকে বাকশক্তি, জ্ঞান, বিদ্যা ও নানান কলার সিদ্ধি লাভের জন্য তন্ত্র মার্গে পুজো করা হয়।